এর মাধ্যমে তালাক নেবেন না। জি মোহতারাম, আরেকটি প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে কেউ তার সন্তানের ক্ষেত্রে মান্নত মেনেছে যে এরকম হয় তাহলে অমুক মাজারে নিয়ে যাবে, শরীয়ত কি বলে, কোরআন সুন্নাহ কি বলে এই ব্যাপারে? আসলে বোন, আমরা দুর্ভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ দিয়েছিলেন, আমরা তাওহীদটা বুঝিনি। তাওহীদটা হলো এই যে আমাদের চাওয়া পাওয়া ভালো মন্দ একমাত্র আল্লাহর সাথে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ওয়া মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন। একজনের অনেক মালিক আছে, 20, 50, 100 জন মালিক, আর একজনের একটা মালিক, দুইজন তো সমান হতে পারে না। মুমিনের মালিক এক, আল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ বান্দা আল্লাহর সরাসরি সম্পর্ক। কাজেই ভালো মন্দ আল্লাহর কাছে মানত করব। যদি মানত করি, আমরা আগেও বলেছি মানত না করে দান এবং দোয়া করাই উত্তম। মানত করলে আল্লাহর জন্য করবো, আল্লাহ তুমি এটা করে দিলে আমি তোমার জন্য, তোমাকে খুশি করতে মসজিদ মাদ্রাসা এতিমখানা বা গরিব মিসকিনকে এটা দেব। আর মাজারে একান্তই যেতে হয় যদি শখ হয় সালাম দিতে দোয়া করতে। কিন্তু আমাদের মালিক এখন অনেক, আমরা ভাবে ওখানে গেলে, যেমন আপনারা যদি প্রাচীন গ্রিক মানে এপিকগুলো পড়েন, ভারতের যে সমস্ত পুরনো মহাকাব্যগুলো পড়েন, দেখবেন ওই দেবতা দেব দেবতার কারোর অভিশাপ, কারোর বর, এটা নিয়েই যত দুর্ভাগ্য সৌভাগ্য। আমাদেরও অবস্থা তাই, কে বুঝি সাপ দিল, কে বুঝি বর দিল, কে কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে খারাপ হবে। আমরা অনেক সময় আল্লাহর কথা ভুলেই গেছি যে আল্লাহ যে সর্বশক্তিমান, তিনি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শুনছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনছিলেন, সবাই সেটা আমরা ভুলে যাই। তো ভাইরা, মাজারে মানত করা, মাজারে ভালো মন্দর জন্য যাওয়া শিরক। মাজারে শুধুমাত্র যিনি শুয়ে আছেন তাকে সালাম দিতে দোয়া করতে যাওয়া যাবে। মানতটা হবে আল্লাহর জন্য, এবং মানতটা আল্লাহর জন্য অন্য কাউকে খুশি করার, কোন মৃত ব্যক্তি মাজারস্থ ব্যক্তিকে খুশি করার অনুভূতি থাকলে ওটাও শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যে মুহতারাম, এর জন্য আল্লাহ রাসূলের হাদিসে এরকম মনে হয় একটা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, এরকম যে তুমি চাইলে আল্লাহর কাছেই চাইবে। না, এটা তো কোরআন হাদিসে অগণিত আছে। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইদ্রিস ইসলাম রানা, খুলনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে সন্তান জন্মের কতদিনের মধ্যে আকিকা দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? আচ্ছা জি, ইনশাআল্লাহ আমরা মুহতারামের কাছ থেকে জেনে নেব। আপনি যেটা বলছেন কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসের সর্বশেষ ওসিয়ত ছিল সাহাবীদের ডেকে, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আনহু ইশতাদ্দা গাযাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযিনা ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। বুখারী, মুসলিম, আবু দাউদ সব কিতাবে হাদিসগুলো রয়েছে যে তোমাদের আগের যুগের মানুষেরা গোমরাহ হতো কেন? তাদের কোন নবী বা ওলি ইন্তেকাল করলে, ওফাত হলে, তারা তার কবরটাকে ইবাদতের জায়গা, মসজিদ বানিয়ে নিত। কবরে যে তেলাওয়াত করবে, জিকির করবে, মানত করবে, দান খয়রাত করবে। তাদের ধারণা ছিল যে এই কবরের পাশে বসে করলে ওই নবী বা ওলির বরকত ফয়েজ দোয়া পাওয়া যাবে, তাড়াতাড়ি আল্লাহ কবুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, আলা ইন্নী আনহাকুম আনহু, খবরদার তোমরা কবরের কাছে যে ইবাদত করবে না, কবর জিয়ারতের জন্য, ইবাদতের জন্য না। আলা ইন্নী আনহাকুম আন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে মসজিদ বানিও না, ইবাদতগাহ বানিও না। ইশতাদ্দা গাযাবুল্লাহ, আল্লাহর গজব, লানত হবে তাদের উপরে যারা কবরকে মসজিদ বা ইবাদতের স্থান বানিয়ে নেয়। তো এই জন্য আরো অনেক হাদিস রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের আয়াত রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি আমার কথা জিজ্ঞাসা করে, আমি বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যেখানে যে অবস্থা আমাকে ডাক